আসসালামু আলাইকুম। আমরা এসেছি এখন আমাদের সেই ঘেরে যেখানে আপনাদেরকে মাছ ধরে দেখাইছিলাম। এখান থেকে কয়দিন আগে আমরা ঘেরটি শুকিয়ে সব মাছ ধরে ফেলেছি, কিন্তু দুঃখের বিষয় আমরা যখন মাছ ধরছিলাম তখন এটার কোনো ভিডিও করে রাখতে পারিনি, কেননা মাছ ধরার সময় আমরা মোটামুটি সবাই ব্যস্ত ছিলাম, যার কারণে আমরা কোনো ভিডিও করতে পারিনি। ভিডিও করার মতো কেউ তখন আমাদের এখানে ছিল না। যাই হোক, সেদিন মাছ ধরে নিয়ে বাড়ি চলে যাওয়ার পর থেকে ঘেরে দেখে আর আমাদের আশা হয়নি। প্রায় ৮-৯ দিন পর আজ আমরা ঘেরে আসলাম। ঘেরে এসে দেখি এখানে অনেক পানি জমে গেছে। মাছ ধরার পর প্রতি বছর আমাদের ঘেরগুলো শুকাতে হয়, কেননা ঘেরগুলো না শুকালে মাছ এবং শাওলা দুইটাই ভালো হয় না, আর শাওলা না হলে ঘেরে মাছ করা যায় না। এখন ঘেরে আসার পর আমাদের প্রধান কাজ আমাদের এই পানিগুলো এখান থেকে শুকিয়ে ফেলতে হবে। আমাদের যে মেশিনটা ছিল ওটা আমরা এখানে সেট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মেশিন, এটা আমরা এখানে সেট করে দিয়েছি আর এই পানিগুলো শুকিয়ে ফেলতেছি। পানিগুলো শুকানোর পরে আমরা এখানে দেখব কোন মাছ পাওয়া যায় কিনা, কেননা আমরা যেদিন মাছ ধরে চলে গেছিলাম তারপরে এখানে অনেক ছেলে মেয়ে সবাই নেমে যে যার মতো করে মাছ সব ধরে নিয়ে চলে গেছিল। অবশিষ্ট এখানে কোনো মাছ ছিল কিনা সেটা আমাদের জানা নেই, তবে এখানে যে পরিমাণ পানি নড়তেছে মনে হয় এখানে কিছু মাছ হতে পারে। তো দেখা যাক আমাদের পানিগুলো সব ধরা মারার পরে এখানে আমরা দেখবো আমাদের কোনো মাছ পাওয়া যায় কিনা। দেখতে দেখতে কিছু সময়ের ভিতর আমাদের পানিগুলো শুকিয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে মোটামুটি কিছু পরিমাণ মাছ নড়তেছে। তো আমরা একটি পাত্র নিয়ে এখানে চলে আসলাম কিছু মাছ এখান থেকে ধরা যায় কিনা। আসলে ছেলেমেয়েরা তো সব মাছ ধরে নিয়ে চলে গেছে, আমরা ধরার পরে যে অবশিষ্ট যে মাছগুলো থাকে ওইগুলো আবার এখানে আমাদের দিকে ছেলেমেয়েরা এসে সব ধরে নিয়ে চলে যায়। মানে আমরা ধরে রেখে যাওয়ার পরে যেগুলো থাকে ওইগুলো নিয়ে যায় আর কি। তো তারপরেও যেহেতু এখানে সাথে সাথে পানি উঠে গেছে তাই আমাদের মনে হয় এখানে কিছু মাছ থাকতে পারে। তো দেখা যাক আমরা মাছ পাই কিনা। এখানে একটি মাছ পাই আর না পাই একটি বড় সাপ আপনারা দেখতে পাচ্ছেন। এটি সাধারণ একটি সাপ, আমাদের এখানে পানি ঢোড়া বলে সবাই চেনে। যাই হোক, এটা কামড় দিলে কোনো বিষ না, এর কামড় দিলে কোনো সমস্যা না, এমনিতেই ও সহজে কামড়ও দেয় না। যাই হোক, এখানে আমরা মাছ বলতে ছোট ছোট কিছু মাছ পাইছি, যেগুলো ট্যাংরা মাছের বাচ্চা, ছোট ছোট মাছ। তো আমাদের মেশিনটা বন্ধ হয়ে গেছিল, ওটা আমরা আরেকবার স্টার্ট করলাম যাতে আরও একটু পানি কমে যায়। তো মাছ এখানে ছোট ছোট ট্যাংরা মাছের বাচ্চা, তাছাড়া আর কোনো খুব একটা মাছ নাই। আর কয়েকটা ছোট ছোট তেলাপিয়া মাছ পাওয়া গেছে। তো এই ছাড়া এখানে তো মাছ হওয়ারও কথা না, এই যে মাছগুলো পাইছি সেটাই অনেক। আর একটা মনে হয় আমরা একটা বাগদা আর একটা সাটি মাছও পাইছি, যেটা আমার এই সাইটে ছিল, আমার এক ছোট ভাই সাইটে একটা গর্তে পাইছে। মোটামুটি মাছ আমাদের এখানে প্রায় সব ধরা শেষ যা ছিল। যাই হোক, কাঁকড়া চাষের পাশাপাশি আমরা একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আসলে আমরা চাষ করা রিলেটিভ যেগুলো ভিডিও আছে, আমরা যে বাড়ি যে রেগুলার কাজগুলো করি ওগুলো মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে, আপনারা যাতে একটু কাজ করার অনুপ্রেরণা পান। আসলে আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা কিন্তু সবাই কাজ করি, আর বিশেষ করে আমার হিসাবটা একটু অন্যরকম। আমি অনেক ছোটবেলা থেকে কাজ করি, আর কাঁকড়া এবং মাছ চাষে তো আমার আলাদা রকম আগ্রহ রয়েছে, সেটা তো আর বললে বোঝানোর মতো। তবে যেই ভিডিও দেই না কেন, কাঁকড়া চাষের ভিডিও আপনারা মাঝে মধ্যে পাবেন। তবে আমি চেষ্টা করবো বিভিন্ন রকম চাষ রিলেটেড যেগুলো আমি চাষ করি, মাছ চাষ, কাঁকড়া চাষ, এই ধরনের ভিডিও একটু বেশি আপলোড করার। কেননা চাষের ভিডিও আপলোড করলে আপনারা অনেকেই চাষের দিকে আগ্রহী হন। আমি দেখছি আপনারা অনেকে আমার কাছে চাষ বিষয়ে প্রশ্ন করেন। আপনাদের প্রশ্নগুলো যখন আমি দেখি সত্যি আমার খুব ভালো লাগে, এই জন্য আমি চেষ্টা করি চাষ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার।